একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যদি আজ রাতে মারা যান, আপনি কি নিশ্চিত আপনি স্বর্গে যাবেন? 1 সেকেন্ড ভাবুন। নাকি আপনি ইতিমধ্যেই নরকে আছেন, শুধু বুঝতে পারছেন না? আমি জানি প্রশ্নটা অস্বস্তিকর, কিন্তু এই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ পাল্টে গেছে। এবং সেই উত্তর দিয়েছিলেন একজন মানুষ, যিনি বিংশ শতাব্দীর সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে সাহসী আধ্যাত্মিক গুরু, ওশো রজনীশ। আজকের এই ভিডিওতে আমরা জানব ওশোর চোখে জীবন আসলে কি, মৃত্যু কি, স্বর্গ এবং নরক আসলে কি। এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ওশো বলেছেন স্বর্গ এবং নরক কোনো জায়গা নয়, এগুলো আপনার চেতনার অবস্থা। আপনি এখনই স্বর্গে থাকতে পারেন, অথবা এখনই নরকে আছেন কিন্তু টের পাচ্ছেন না। তো বন্ধুরা, শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিও শেষে আপনার জীবন সম্পর্কে চিন্তা হয়তো সম্পূর্ণ বদলে যাবে। চলুন শুরু করা যাক। আমাদের ছোটবেলা থেকে যা শেখানো হয়েছে তা হল, জীবন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা যাত্রা। মৃত্যু মানে সবকিছুর শেষ। স্বর্গ মানে ভালো কাজের পুরস্কার। নরক মানে পাপের শাস্তি। আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে একটা বিচার হবে। সেই বিচারে যারা ভালো ছিল তারা স্বর্গে যাবে, যারা খারাপ ছিল তারা নরকে যাবে। এটাই আমাদের ধর্ম, সমাজ, পরিবার শিখিয়েছে, এবং আমরা এই বিশ্বাস মেনে নিয়ে জীবন কাটিয়ে দিয়েছি। কিন্তু ওশো রজনী শেষে বললেন, এটা সম্পূর্ণ ভুল। জীবন, মৃত্যু, স্বর্গ, নরক এগুলো কোনো ঘটনা নয়, এগুলো কোনো জায়গা নয়, এগুলো হলো আপনার চেতনার অবস্থা, আপনার মানসিক অবস্থা। ওশো বলতেন, তুমি যখন সচেতন তুমি স্বর্গে, তুমি যখন অচেতন তুমি নরকে। এবং সবচেয়ে চমকপ্রদ কথা হল, আপনাকে মরতে হবে না স্বর্গে যেতে। আপনি এখনই, এই মুহূর্তে, এই জীবনেই স্বর্গে থাকতে পারেন। ঠিক একইভাবে আপনি এখনই নরকেও থাকতে পারেন, এবং মৃত্যুর পরও সেই নরক চলতে পারে। কেমন, শুনে অবাক লাগছে? চলুন একটু একটু করে বুঝি। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, ওশো কি? প্রথমে জানি ওশো আসলে কে ছিলেন, কারণ এই মানুষটিকে না জানলে তার দর্শন বোঝা কঠিন। ওশো রজনীশের আসল নাম রজনীশ চন্দ্র মোহন জৈন। তিনি জন্মগ্রহণ করেন 1931 সালে ভারতের মধ্যপ্রদেশে। তিনি মারা যান 1990 সালে। ওশো ছিলেন দার্শনিক, অধ্যাপক, লেখক এবং আধ্যাত্মিক গুরু। কিন্তু তিনি শুধু একজন সাধারণ গুরু ছিলেন না, তিনি ছিলেন একজন বিপ্লবী চিন্তাবিদ। ওশো সমস্ত ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মকেই সমালোচনা করেছেন। তিনি বলতেন, সংগঠিত ধর্ম মানুষকে বন্দী করে রাখে, এটা মানুষকে মুক্ত করে না। ওশো বিশ্বাস করতেন না কোনো গ্রন্থে, কোনো নবীতে, কোনো ঐশ্বরিক নিয়মে। তিনি বিশ্বাস করতেন নিজের অভিজ্ঞতায়। তার মূল শিক্ষা ছিল সচেতনতা, ধ্যান, মেডিটেশন। তিনি বলতেন, কোনো ধর্মগ্রন্থ পড়ে সত্য জানা যায় না। সত্য জানতে হলে নিজের ভেতরে ডুব দিতে হবে, ধ্যানের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে। ওশোর 1000-এরও বেশি বই প্রকাশিত হয়েছে, 50-টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে তার লেখা। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসেছে, তারা তার শিষ্য হয়েছে। তাদের বলা হতো সন্ন্যাসী। ওশো ছিলেন অসাধারণ বক্তা। তার কথা শুনলে মনে হতো তিনি আপনার মনের কথাই বলছেন। তিনি এমনভাবে কথা বলতেন যে মানুষের চিন্তা পাল্টে যেত। কিন্তু ওশো ছিলেন অত্যন্ত বিতর্কিত। তার শিক্ষা অনেক মানুষের পছন্দ হয়নি, কারণ তিনি সমাজের প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ করতেন। তিনি বলতেন, জীবন উদযাপন করো, জীবনকে অস্বীকার করো না। ভালোবাসো, হাসো, নাচো, গান গাও, কিন্তু সচেতন থাকো। অনেকে তাকে ভণ্ড বলেছে, অনেকে তাকে ভগবান বলেছে, কিন্তু একটা বিষয়ে কোনো সন্দেহ নেই, ওশো মানুষকে ভাবতে শিখিয়েছেন। এবার আসুন জানি, ওশোর চোখে জীবন আসলে কি। আমরা সবাই বেঁচে আছি, কিন্তু আমরা কি সত্যিই জীবিত? ওশোর মতে, জীবন মানে শুধু শ্বাস নেওয়া না, জীবন মানে হৃদস্পন্দন না, জীবন মানে খাওয়া, ঘুমানো, কাজ করা না। জীবন মানে সচেতন থাকা, উপস্থিত থাকা, এই মুহূর্তে থাকা। একটা উদাহরণ দিই। দুইজন মানুষ একই অফিসে কাজ করে, একই টেবিলে বসে, একই কাজ করে,
প্রথমজন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বিরক্ত বোধ করে। সে ভাবে আবার অফিস যেতে হবে, আবার সেই একই কাজ, আবার সেই বসের বকুনি। সে অফিসে গিয়ে যান্ত্রিকভাবে কাজ করে। তার মন থাকে অন্যত্র। সে ভাবে কখন ছুটি হবে, কখন বাসায় যাবে, কখন উইকেন্ড আসবে। তার পুরো জীবন যেন একটা বোঝা, একটা দায়িত্ব, একটা কষ্ট। দ্বিতীয়জন একই কাজ করে, কিন্তু সে সম্পূর্ণ উপস্থিত থাকে। সে যা করে তাতে মনোযোগ দেয়। সে কাজ করার সময় শুধু কাজ করে, খাওয়ার সময় শুধু খায়, হাঁটার সময় শুধু হাঁটে। তার মন অতীতে বা ভবিষ্যতে নেই, তার মন এখানে, এই মুহূর্তে। এই দুইজনের মধ্যে কে জীবিত? ওশো বলতেন, দ্বিতীয়জন জীবিত। প্রথমজন শুধু বেঁচে আছে, কিন্তু সে জীবিত নয়। ওশো বলতেন, বেশিরভাগ মানুষ মরে যায় আগে, দাফন হয় পরে। কথাটার মানে হলো, মানুষ শারীরিকভাবে বেঁচে থাকে 60, 70, 80 বছর, কিন্তু আসলে তারা 20 বছর বয়সেই মরে যায়। তারপর শুধু যান্ত্রিকভাবে চলতে থাকে। কোনো কৌতূহল নেই, কোনো আনন্দ নেই, কোনো সচেতনতা নেই। ওশোর একটু বিখ্যাত কথা আছে। তিনি বলতেন, আমি জীবন অস্বীকারী নই, আমি জীবন স্বীকারকারী। আমি বলি, জীবনকে পূর্ণভাবে বাঁচো। অনেক ধর্ম বলে ত্যাগ করো, সংসার ছেড়ে দাও, ভোগবিলাস থেকে দূরে থাকো, তাহলে স্বর্গ পাবে। কিন্তু ওশো বলেন, এটা ভুল। জীবনকে অস্বীকার করা মানে ঈশ্বরকে অস্বীকার করা, কারণ জীবনই ঈশ্বর, সৃষ্টিই ঈশ্বর। ওশো বলতেন, ভোগ করো কিন্তু সচেতনভাবে, খাও কিন্তু পূর্ণ মনোযোগ দিয়ে খাও, ভালোবাসো কিন্তু সচেতনভাবে ভালোবাসো, আনন্দ করো কিন্তু যান্ত্রিকভাবে নয়। আরেকটা উদাহরণ দিই। আপনি একটা আম খাচ্ছেন। আপনি দুইভাবে খেতে পারেন। প্রথম উপায়, আপনি আম খাচ্ছেন কিন্তু মন আছে টিভিতে অথবা মোবাইলে, অথবা আপনি ভাবছেন আগামীকালের মিটিং নিয়ে। আপনি আম খাচ্ছেন কিন্তু স্বাদ পাচ্ছেন না, আনন্দ পাচ্ছেন না। দ্বিতীয় উপায়, আপনি পূর্ণভাবে আমটির দিকে মনোযোগ দিচ্ছেন। আপনি তার রং দেখছেন, তার গন্ধ নিচ্ছেন, তার স্বাদ অনুভব করছেন, তার রস আপনার জিভে লাগছে, তা পুরোপুরি অনুভব করছেন। আপনি সম্পূর্ণ উপস্থিত। ওশো বলতেন, দ্বিতীয় উপায়ে খাওয়াই হলো প্রকৃত জীবন। প্রথম উপায় হলো মৃত জীবন। জীবন মানে হলো প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচা, অতীত নিয়ে চিন্তা না করা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করা, এই মুহূর্তে থাকা। ওশো বলতেন, এখন এবং এখানে এটাই একমাত্র সত্য। অতীত চলে গেছে, সেটা আর নেই। ভবিষ্যৎ এখনো আসেনি, সেটা হয়তো আসবে, হয়তো আসবে না। শুধু বর্তমান আছে। কিন্তু আমরা কি করি? আমরা সারাক্ষণ অতীতে বাস করি। আহা, সেই দিনগুলো কত ভালো ছিল, স্কুলের দিনগুলো কত সুন্দর ছিল, তখন কত আনন্দে ছিলাম। অথবা আমরা ভবিষ্যতে বাস করি। যখন আমি চাকরি পাব, তখন সুখী হব। যখন আমি বিয়ে করব, তখন শান্তি পাব। যখন আমার অনেক টাকা হবে, তখন আনন্দে থাকব। কিন্তু বর্তমানে কখনো থাকি না, এবং এটাই হলো আসল সমস্যা। ওশো বলতেন, তুমি কখনো সুখী হতে পারবে না যদি তুমি বর্তমানে না থাকো, কারণ সুখ শুধু বর্তমানে আছে। জীবন মানে এই মুহূর্ত, এই নিঃশ্বাস, এই হৃৎস্পন্দন, এই সূর্যের আলো, এই বাতাসের স্পর্শ, এই গানের সুর। যদি আপনি এই মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকতে পারেন, তাহলে আপনি জীবিত। না হলে আপনি শুধু বেঁচে আছেন। এবার আসুন জানি, মৃত্যু আসলে কি? মৃত্যু, এই শব্দটি শুনলেই আমরা ভয় পাই। কারণ আমরা ভাবি মৃত্যু মানে শেষ, সব কিছুর শেষ। কিন্তু ওশো বলেন, মৃত্যু সবচেয়ে বড় মিথ্যা। মৃত্যু বলে কিছু নেই। এই কথার মানে কি? ওশো ব্যাখ্যা করেন, আপনি কখনো মরেন না, কারণ আপনি শরীর নন। শরীর মরে, কিন্তু আপনি মরেন না। আপনি কে? আপনি হলেন চেতনা, আপনি হলেন সচেতনতা, আপনি হলেন সেই শক্তি যা এই শরীরকে চালাচ্ছে। শরীর হলো একটি যন্ত্র, একটি গাড়ির মতো। গাড়ি পুরনো হলে নষ্ট হয়ে যায়, কিন্তু ড্রাইভার তো মরে না। ঠিক তেমনি শরীর পুরনো হলে নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি, যিনি এই শরীরের ভেতরে আছেন, তিনি মরেন না। ওশো বলতেন, তুমি শরীর নও, তুমি মন নও, তুমি চেতনা, এবং চেতনা অমর।
কিন্তু আমরা ভুলে যাই এই সত্য। আমরা মনে করি আমরা শরীর, আমরা মনে করি আমরা এই নাম, এই পরিচয়, এই সম্পত্তি। ওশো বলতেন, এটাই হলো মূল ভ্রান্তি। এই ভ্রান্তির কারণেই আমরা মৃত্যুকে ভয় পাই। ওশোর একটি বিখ্যাত শিক্ষা আছে, ডাই বিফোর ইউ ডাই, মৃত্যুর আগে মরো। অনেকে শুনে ভয় পায়, এর মানে তো আত্মহত্যা করো না। এর মানে হলো তোমার ইগো মেরে ফেলো, তোমার মিথ্যা পরিচয় মেরে ফেলো। আমরা যাকে আমি বলি সেটা আসলে কি? আমার নাম, আমার পদবি, আমার পেশা, আমার ধর্ম, আমার জাতীয়তা, আমার সম্পত্তি, আমার সম্পর্ক, এই সব কিছু মিলে তৈরি হয় একটা পরিচয়। এই পরিচয়কে আমরা আমি মনে করি। কিন্তু ওশো বলেন এটা মিথ্যা, কারণ এগুলো আপনার সাথে সাথে থাকবে না। মৃত্যুর সময় আপনার নাম যাবে না, আপনার সম্পত্তি যাবে না, আপনার পদবি যাবে না, সবকিছু এখানেই পড়ে থাকবে। তখন আমি কে? যদি জীবিত অবস্থাতেই আপনি এই মিথ্যা পরিচয় থেকে মুক্ত হতে পারেন, তাহলে আপনি আপনার প্রকৃত স্বরূপ দেখতে পাবেন, এবং সেই অবস্থায় মৃত্যু আর ভয়ঙ্কর নয়, বরং মৃত্যু একটি সুন্দর রূপান্তর। ওশো বলতেন, মৃত্যু একটি দরজা, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার দরজা। আপনি একটা ঘরে আছেন, ঘরটা পুরনো হয়ে গেছে, দেয়াল ভেঙে পড়ছে, ছাদ থেকে পানি পড়ছে। আপনি একটা নতুন ঘরে যেতে চান। মৃত্যু হলো সেই দরজা যা দিয়ে আপনি পুরনো ঘর থেকে নতুন ঘরে যান। দরজাকে ভয় পাওয়ার কি আছে? ওশো একটা সুন্দর উদাহরণ দিতেন। তিনি বলতেন, ঘুম এবং মৃত্যু একই। প্রতি রাতে আপনি ঘুমান, ঘুমের সময় আপনার শরীর অচেতন হয়ে যায়, আপনার মন থেমে যায়, আপনার পরিচয় চলে যায়। কিন্তু সকালে আবার জেগে ওঠেন, আবার আমি ফিরে আসে। আপনি ঘুমকে ভয় পান না, কারণ জানেন সকালে জাগবেন। মৃত্যুও তেমনি, এটা একটা গভীর ঘুম, এরপর আবার জাগরণ হবে, নতুন জীবনে। ওশো পুনর্জন্মে বিশ্বাস করতেন। তিনি বলতেন, তুমি আগেও অসংখ্যবার জন্মেছ এবং মরেছ, এবং আবারও জন্মাবে। এটা একটা চক্র, জন্ম মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু। এই চক্র কবে শেষ হবে? যখন আপনি সচেতনতার চূড়ায় পৌঁছবেন, যখন আপনি আলোকপ্রাপ্ত হবেন, যখন আপনি বুঝবেন আপনি শরীর নন, আপনি চেতনা। কিন্তু ওশো একটা গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। তিনি বলেন, পুনর্জন্ম নিয়ে খুব বেশি চিন্তা করো না, কারণ সেটা ভবিষ্যতের বিষয়। এই জীবনটা নিয়ে চিন্তা করো। আসল মৃত্যু কি জানেন? আসল মৃত্যু হল যখন আপনি প্রশ্ন করা বন্ধ করেন, যখন আপনার কৌতূহল মরে যায়, যখন আপনি শুধু নিয়ম মেনে চলেন কিন্তু চিন্তা করেন না, যখন আপনি যান্ত্রিক হয়ে যান। ওশো বলতেন, একজন মানুষ যখন জিজ্ঞাসা করা বন্ধ করে দেয়, তখনই সে মরে যায়। একটা ছোট বাচ্চাকে দেখুন, সে সব সময় প্রশ্ন করে, এটা কি, ওটা কি, কেন, কিভাবে। তার চোখে কৌতূহল, তার মনে বিস্ময়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই কৌতূহল কমে যায়। আমরা ভাবি আমরা সব জানি, আমাদের আর শেখার কিছু নেই। ওশো বলতেন, যেদিন তুমি ভাববে তুমি সব জানো, সেদিনই তুমি মরে যাবে। সত্যি কথা হলো, বেশিরভাগ মানুষ দাফন হয় না কবরস্থানে, তারা দাফন হয় অফিসে, ঘরে, সম্পর্কে, সমাজে। তারা শারীরিকভাবে বেঁচে থাকে, কিন্তু মানসিকভাবে তারা মরে গেছে। কোনো স্বপ্ন নেই, কোনো আবেগ নেই, কোনো জীবনী শক্তি নেই, শুধু রোবটের মতো চলছে। ঘুম, খাওয়া, কাজ, টিভি দেখা, আবার ঘুম, আবার একই রুটিন। ওশো বলতেন, এটাই হলো আসল মৃত্যু, শরীরের মৃত্যু নয়, আত্মার মৃত্যু। এবার প্রশ্ন হলো, কিভাবে এই মৃত্যু থেকে বাঁচবেন? উত্তর হলো, সচেতন থাকুন, জিজ্ঞাসু থাকুন, জীবন্ত থাকুন। প্রতিদিন কিছু নতুন শিখুন, প্রতিদিন কিছু নতুন অনুভব করুন, প্রতিদিন কিছু নতুন আবিষ্কার করুন। জীবনকে একটা রোমাঞ্চকর যাত্রা মনে করুন, একটা বিরক্তিকর রুটিন নয়। ওশো বলতেন, যদি তুমি প্রতিটি মুহূর্ত পূর্ণভাবে বাঁচো,
তাহলে মৃত্যুর সময় তোমার কোনো আফসোস থাকবে না। তুমি হাসতে হাসতে মরতে পারবে। এবং এটাই হলো প্রকৃত মৃত্যু, আনন্দের সাথে সচেতনভাবে শান্তিতে চলে যাওয়া। এবার আসুন জানি স্বর্গ আসলে কি। স্বর্গ, আমরা সবাই স্বর্গে যেতে চাই, তাই না? কিন্তু স্বর্গ কি? আমাদের শেখানো হয়েছে স্বর্গ হলো একটা জায়গা। মৃত্যুর পরে যারা ভালো কাজ করেছে তারা সেখানে যায়। সেখানে সবকিছু সুন্দর, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। সেখানে আনন্দ, শান্তি, সুখ। কিন্তু ওশো বলেন স্বর্গ কোনো জায়গা নয়, স্বর্গ একটি অবস্থা। স্বর্গ মানে মৃত্যুর পরে কোথাও যাওয়া নয়। স্বর্গ মানে এই মুহূর্তে, এই জীবনে একটি বিশেষ মানসিক অবস্থা। ওশো বলতেন তুমি এখনই স্বর্গে থাকতে পারো, যদি তুমি সচেতন থাকো। কিভাবে? স্বর্গ হলো সেই অবস্থা যখন আপনি এই মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত। কোনো অতীত নিয়ে চিন্তা নেই, কোনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নেই, কোনো ইচ্ছা নেই, কোনো ভয় নেই, শুধু আছে এই মুহূর্ত। এবং এই মুহূর্তে আপনি সম্পূর্ণ শান্ত, আনন্দিত, তৃপ্ত। একটা উদাহরণ দিই। আপনি সমুদ্রের ধারে বসে আছেন। সূর্য অস্ত যাচ্ছে, ঢেউগুলো আসছে আর যাচ্ছে, বাতাস আপনার মুখে লাগছে। এই মুহূর্তে যদি আপনি সম্পূর্ণ উপস্থিত থাকতে পারেন, শুধু দেখা, শুধু শোনা, শুধু অনুভব করা, কোনো চিন্তা নেই, শুধু অনুভূতি, তাহলে সেই মুহূর্তটাই স্বর্গ। অথবা আপনি একটা বাচ্চার সাথে খেলছেন, বাচ্চাটা হাসছে, আপনিও হাসছেন। এই মুহূর্তে আপনার মনে কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই, শুধু আনন্দ। সেই মুহূর্তটাই স্বর্গ। ওশো বলতেন স্বর্গ কোনো ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, স্বর্গ এখানে, এখনই। কিন্তু আমরা কি করি? আমরা সবসময় ভাবি যখন এটা হবে তখন আমি সুখী হব, যখন ওটা পাব তখন শান্তি পাব। একজন শিক্ষার্থী ভাবে যখন পরীক্ষা শেষ হবে তখন সুখী হব। একজন চাকরি প্রার্থী ভাবে যখন চাকরি পাব তখন খুশি হব। একজন কর্মচারী ভাবে যখন প্রমোশন হবে তখন তৃপ্তি পাব। কিন্তু যখন পরীক্ষা শেষ হয় তখন নতুন চিন্তা আসে। যখন চাকরি হয় তখন নতুন দুশ্চিন্তা শুরু হয়। যখন প্রমোশন হয় তখন নতুন লক্ষ্য তৈরি হয়। এভাবে সারা জীবন চলতে থাকে। আমরা সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি এবং বর্তমানকে মিস করি। ওশো বলতেন তুমি কখনো সুখী হতে পারবে না যদি তুমি সুখকে ভবিষ্যতে স্থগিত রাখো। কারণ ভবিষ্যৎ কখনো আসে না, যা আসে তা বর্তমান। স্বর্গের আরেকটি অর্থ হল যখন আপনি কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করছেন না। আমরা সবসময় কিছু না কিছুর বিরুদ্ধে লড়াই করি। আবহাওয়ার বিরুদ্ধে, ও অনেক গরম, ও অনেক ঠান্ডা। মানুষের বিরুদ্ধে, সে কেন এমন করল, সে কেন অমন বলল। পরিস্থিতির বিরুদ্ধে, কেন আমার সাথে এমন হলো। এমনকি নিজের বিরুদ্ধে, আমি কেন এমন, আমি কেন অমন করলাম। ওশো বলতেন যখন তুমি লড়াই করা বন্ধ করবে তখনই তুমি স্বর্গে পৌঁছাবে। এর মানে হার মেনে নেওয়া নয়, এর মানে গ্রহণ করা। যা আছে তা গ্রহণ করা, বর্তমানকে যেমন আছে তেমনই গ্রহণ করা। এর মানে এই নয় যে আপনি পরিবর্তনের চেষ্টা করবেন না, কিন্তু আপনি লড়াই করবেন না। আপনি প্রবাহের সাথে যাবেন। একটা উদাহরণ দিই। আপনি একটা নদীতে সাঁতার কাটছেন, স্রোত বইছে। আপনি দুইভাবে সাঁতার কাটতে পারেন। প্রথম, স্রোতের বিরুদ্ধে। আপনি অনেক কষ্ট করবেন, অনেক শক্তি খরচ হবে এবং খুব একটা এগোতে পারবেন না। দ্বিতীয়, স্রোতের সাথে। আপনি কম কষ্ট করবেন, শক্তি বাঁচবে এবং দ্রুত এগিয়ে যাবেন। জীবনও তেমনি। আপনি লড়াই করে জীবন কাটাতে পারেন অথবা প্রবাহের সাথে যেতে পারেন। ওশো বলতেন যখন তুমি প্রবাহের সাথে যাও তখনই তুমি স্বর্গে থাকো। স্বর্গ মানে হল যখন আপনি কাউকে ভালোবাসছেন কিন্তু দখল করছেন না, যখন আপনি কাজ করছেন কিন্তু ফল নিয়ে অস্থির নন, যখন আপনি একা আছেন কিন্তু একাকী বোধ করছেন না, যখন আপনি ব্যর্থ হয়েছেন কিন্তু ভেঙে পড়েননি, যখন আপনি সফল হয়েছেন কিন্তু অহংকারী হননি। ওশো একটা সুন্দর কথা বলেছিলেন। তিনি বলতেন স্বর্গ মানে কোনো সমস্যা না থাকা নয়, স্বর্গ মানে সমস্যার মাঝেও শান্তিতে থাকা। আপনার জীবনে সমস্যা থাকবে, কষ্ট থাকবে, চ্যালেঞ্জ থাকবে,
কিন্তু যদি আপনি সচেতন থাকতে পারেন, যদি আপনি বর্তমানে থাকতে পারেন, তাহলে সেই সমস্যার মাঝেও আপনি শান্তি পাবেন, এবং সেটাই স্বর্গ। ওশো বলতেন, এই মুহূর্তটাই স্বর্গ, যদি তুমি চোখ খুলে দেখতে পারো। এবার আসুন জানি নরক আসলে কি। নরক, আমরা সবাই নরককে ভয় পাই। আমাদের শেখানো হয়েছে নরক হলো একটা ভয়ঙ্কর জায়গা। মৃত্যুর পরে পাপীদের সেখানে পাঠানো হয়। সেখানে আগুন আছে, যন্ত্রণা আছে, শাস্তি আছে। কিন্তু ওশো বলেন, নরক কোনো জায়গা নয়, নরক আপনার মনের অবস্থা। নরক মানে আগুনে পোড়া নয়। নরক মানে হলো অপ্রয়োজনীয় ভোগান্তি, মানসিক যন্ত্রণা। ওশো বলতেন, ঈশ্বর আপনাকে নরকে পাঠান না, আপনি নিজেই নিজের নরক তৈরি করেন। কিভাবে? নরক হলো সেই অবস্থা যখন আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করেন, আপনি অতীত নিয়ে অপরাধ বোধে ভোগেন, আপনি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকেন, আপনি রাগ, ঈর্ষা, লোভ, ভয়ে পূর্ণ থাকেন, আপনি সবসময় অসন্তুষ্ট থাকেন। এটাই নরক, এবং এটা এখানেই, এখনই। একটা উদাহরণ দিই। আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করছেন, আপনি দেখছেন অন্য মানুষের জীবন কত সুন্দর, তাদের গাড়ি, বাড়ি, ছুটির ছবি। আপনি নিজেকে তাদের সাথে তুলনা করছেন এবং ভাবছেন, আমার জীবন কেন এমন নয়, আমি কেন এখনও এখানে আটকে আছি। এই তুলনাই নরক, এই অসন্তোষী নরক। ওশো বলতেন, তুলনা হলো নরকের শুরু। কারণ যখন আপনি তুলনা করেন, তখন আপনি নিজের জীবনকে ছোট করে দেখেন। আপনার যা আছে তা কম মনে হয়, আপনার যা নেই তা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, এবং এভাবে আপনি কখনো সুখী হতে পারেন না। আরেকটা উদাহরণ, আপনি অতীতের একটা ভুল নিয়ে চিন্তা করছেন। আহা, আমি কেন ওটা করলাম? আমি যদি ওটা না করতাম তাহলে আমার জীবন কত ভালো হতো। এই অপরাধবোধ, এই আফসোস, এটাই নরক। ওশো বলতেন, অতীত নিয়ে চিন্তা করা মানে মৃতকে বয়ে বেড়ানো। অতীত চলে গেছে, আপনি সেটা পাল্টাতে পারবেন না, কিন্তু আপনি সেই অতীত নিয়ে বর্তমানকে নষ্ট করছেন। এটাই নরক। অথবা আপনি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছেন। যদি এটা হয়, যদি ওটা না হয়, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, এই দুশ্চিন্তা, এই ভয়, এটাই নরক। ওশো বলতেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা মানে এমন কিছু নিয়ে ভয় পাওয়া যা হয়নি, হয়তো কখনো হবেও না। আপনি এমন কিছুর জন্য বর্তমানকে নষ্ট করছেন যা হয়তো ঘটবেই না। এটাই নরক। নরক মানে হল সবসময় অসন্তুষ্ট থাকা, যা পেয়েছেন তা যথেষ্ট মনে না করা, সবসময় রাগে থাকা, ছোট ছোট বিষয়ে বিরক্ত হওয়া, সবসময় ঈর্ষায় জ্বলা, অন্যের সফলতা সহ্য না করতে পারা, সবসময় লোভে থাকা, আরও চাওয়া, আরও চাওয়া, আরও চাওয়া। ওশো বলতেন, নরক হচ্ছে এমন জীবন যেখানে আপনি নিজের বিরুদ্ধেই যুদ্ধ করছেন। কিভাবে? আপনি যেমন আছেন তেমন থাকতে পারছেন না। আপনি সব সময় ভাবছেন, আমার এমন হওয়া উচিত, আমার ওমন হওয়া উচিত। আপনি নিজেকে গ্রহণ করতে পারছেন না, নিজের দুর্বলতা মেনে নিতে পারছেন না। এবং এই অগ্রহণযোগ্যতাই নরক। ওশো একটা গল্প বলতেন। একজন মানুষ মারা গেল। সে দেখল সে একটা বিশাল হল ঘরে, সেখানে অনেক মানুষ, একটা লম্বা টেবিলে অনেক খাবার। কিন্তু একটা সমস্যা আছে, সবার হাতে ৩ ফুট লম্বা চামচ। এই চামচ দিয়ে খাবার নেওয়া যায়, কিন্তু নিজের মুখে দেওয়া যায় না। তাই সবাই খাবারের সামনে বসে অনাহারে আছে, রাগ করছে, হতাশ হচ্ছে। এটাই নরক। তারপর সে গেল আর একটা হল ঘরে, সেখানেও একই ব্যবস্থা, একই লম্বা চামচ। কিন্তু এখানে সবাই সুখী, কারণ তারা একে অপরকে খাওয়াচ্ছে। এটাই স্বর্গ। গল্পের মানে হল, নরক এবং স্বর্গের পার্থক্য পরিস্থিতিতে নয়, পার্থক্য মনোভাবে। নরকে মানুষ শুধু নিজের কথা ভাবে, স্বর্গে মানুষ অন্যের কথাও ভাবে। ওশো বলতেন,
তুমি যখন শুধু নিজের জন্য বাঁচো তখন তুমি নরকে থাকো, তুমি যখন অন্যের জন্যেও বাঁচো তখন তুমি স্বর্গে থাকো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ওশো বলতেন নরক তুমি নিজেই তৈরি করো, এবং সুসংবাদ হলো তুমি চাইলে এই মুহূর্তেই সেখান থেকে বের হতে পারো। কিভাবে? সচেতন হয়ে, বর্তমানে ফিরে এসে, তুলনা বন্ধ করে, গ্রহণ করে, ক্ষমা করে। আপনি যখন অতীত ছেড়ে দেবেন নরক থেকে বের হবেন, আপনি যখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা বন্ধ করবেন নরক থেকে বের হবেন, আপনি যখন নিজেকে গ্রহণ করবেন নরক থেকে বের হবেন। এটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। ওশো বলতেন নরক একটা অভ্যাস, এবং অভ্যাস পাল্টানো যায়। চলুন এবার জানি পুনর্জন্ম ও মোক্ষ কি। এতক্ষণ আমরা জানলাম জীবন, মৃত্যু, স্বর্গ, নরক সম্পর্কে ওশোর দৃষ্টিভঙ্গি। এবার একটা প্রশ্ন, মৃত্যুর পরে কি হয়? ওশো বিশ্বাস করতেন পুনর্জন্মে। তিনি বলতেন চেতনা কখনো মরে না, শরীর মরে, কিন্তু চেতনা নতুন শরীর ধারণ করে। এটা একটা চক্র, জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, আবার জন্ম, আবার মৃত্যু, আবার পুনর্জন্ম। এই চক্র চলতেই থাকে। কিন্তু কেন? ওশো বলতেন পুনর্জন্ম হয় কারণ তোমার এখনও শেখার বাকি আছে, তোমার এখনও বেড়ে ওঠার বাকি আছে। প্রতিটি জীবনে আপনি কিছু শিখেন, কিছু অভিজ্ঞতা অর্জন করেন, কিছুটা বেড়ে ওঠেন, এবং যতদিন পর্যন্ত আপনি সচেতনতার চূড়ায় না পৌঁছচ্ছেন ততদিন এই পুনর্জন্ম চলতেই থাকবে। কিন্তু ওশো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেন পুনর্জন্ম নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ পুনর্জন্ম হল ভবিষ্যতের বিষয়, এবং ভবিষ্যৎ এখনও আসেনি। এই জীবনটা নিয়ে চিন্তা করুন, এই মুহূর্ত নিয়ে চিন্তা করুন। যদি আপনি এই জীবনটা পূর্ণভাবে বাঁচতে পারেন, পুনর্জন্মের চিন্তা করার দরকার নেই। তবে হ্যাঁ, একটা লক্ষ্য আছে, সেটা হলো মোক্ষ, মুক্তি, নির্বাণ। ওশো বলতেন মোক্ষ মানে এই পুনর্জন্মের চক্র থেকে মুক্তি, মোক্ষ মানে আলোক প্রাপ্তি। যখন আপনি সচেতনতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন, যখন আপনি বুঝবেন আপনি শরীর নন, মন নন, আপনি চেতনা, তখন আপনার আর পুনর্জন্ম হবে না, কারণ আপনার আর শেখার কিছু নেই। আপনি সব কিছু জেনে গেছেন, অনুভব করে ফেলেছেন। তখন আপনি বিশ্ব চেতনার সাথে মিশে যান। আপনি সাগরে মিশে যাওয়া এক ফোঁটা পানির মতো। কিন্তু মোক্ষ কোনো ভবিষ্যতের লক্ষ্য নয়। ওশো বলতেন মোক্ষ এখনই সম্ভব, এই জীবনে, এই মুহূর্তে। কিভাবে? ধ্যানের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে। যখন আপনি গভীর ধ্যানে যান তখন আপনার মন থেমে যায়, আপনার চিন্তা থেমে যায়, আপনার ইগো মিলিয়ে যায়, এবং সেই অবস্থাতেই আপনি আপনার প্রকৃত স্বরূপ দেখতে পান। সেই অবস্থাই হল মোক্ষ। ওশো বলতেন বুদ্ধ, মহাবীর, কৃষ্ণ, যিশু, তারা সবাই এই মোক্ষ পেয়েছিলেন, এবং তুমিও পারবে। কারণ মোক্ষ কোনো বিশেষ মানুষের একচেটিয়া অধিকার নয়, এটা সবার জন্মগত অধিকার। শুধু আপনাকে চেষ্টা করতে হবে, ধ্যান করতে হবে, সচেতন হতে হবে। এবার এসেছি শেষ অংশে, উপসংহার। আপনি কোথায় আছেন? তো বন্ধুরা, আজকে আমরা জানলাম ওশোর দর্শন। ওশোর মতে জীবন মানে সচেতনতা, যান্ত্রিক অস্তিত্ব নয়। মৃত্যু মানে একটি রূপান্তর, শেষ নয়। স্বর্গ মানে এই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকা, মৃত্যুর পরের কোনো জায়গা নয়। নরক মানে অসচেতনতা, তুলনা, দুশ্চিন্তা, এবং এটাও এখানেই, এখনই। এবার একটা প্রশ্ন আপনার জন্য। আপনি এখন কোথায় আছেন? আপনি কি স্বর্গে আছেন নাকি নরকে? আপনি কি সচেতনভাবে বাঁচছেন নাকি যান্ত্রিকভাবে? আপনি কি এই মুহূর্তে আছেন নাকি অতীত বা ভবিষ্যতে? এই প্রশ্নগুলোর উত্তর শুধু আপনিই জানেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি কোথায় আছেন সেটা আপনি নিজেই ঠিক করেন। ঈশ্বর আপনাকে স্বর্গে পাঠান না, ঈশ্বর আপনাকে নরকেও পাঠান না। আপনি নিজেই আপনার স্বর্গ বা নরক তৈরি করেন। আপনার চিন্তা, আপনার কথা, আপনার কাজ, এগুলোই ঠিক করে আপনি কোথায় থাকবেন। ওশো বলতেন দায়িত্ব নাও, তোমার জীবনের দায়িত্ব তুমি নাও। ভাগ্য, ভগবান, সমাজ, কাউকে দোষ দিও না। আপনি যদি নরকে থাকেন আপনি সেখান থেকে বের হতে পারবেন। আপনি যদি স্বর্গে যেতে চান আপনি সেখানে যেতে পারবেন, এই মুহূর্ত থেকেই।
কিভাবে? সচেতন হয়, এই মুহূর্তে ফিরে এসে, অতীত ছেড়ে দিয়ে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বন্ধ করে, তুলনা বন্ধ করে, নিজেকে গ্রহণ করে, ক্ষমা করে, ভালোবেসে, ধ্যান করে, সচেতন থেকে। এটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। ওশো বলতেন, যাত্রা 1000 মাইলের হোক, শুরু হয় একটা পদক্ষেপ দিয়ে। আজ থেকে একটা পদক্ষেপ নিন। আজ থেকে একটু বেশি সচেতন হওয়ার চেষ্টা করুন। আজ থেকে এই মুহূর্তে থাকার চেষ্টা করুন। এবং দেখবেন আপনার জীবন পাল্টাতে শুরু করেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আপনি এখন বেঁচে আছেন, নাকি শুধু বেঁচে থাকার অভিনয় করছেন? এই প্রশ্নটা নিয়ে ভাবুন। এবং যদি উত্তর হয় শুধু অভিনয়, তাহলে আজ থেকেই পরিবর্তন শুরু করুন। কারণ জীবন একটাই, এবং এটা এখানে, এখনই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই চিন্তাগুলো জানতে পারে। এবং আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি ওশোর এই দর্শনের সাথে একমত, নাকি দ্বিমত? আমাদের সাথে থাকুন। নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল বুকটক বাংলা 2.0। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।